ফিজিক্স প্লাস চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায় থেকে কিছু বহুপদী বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলাপ করব। চলো শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, চাপ একটি যৌগিক রাশি, এর এসআই একক হচ্ছে। চাপ একটা যৌগিক রাশি, তার এসআই একক হচ্ছে প্যাসকেল। চাপের একটা এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার, সেটাও এসআই একক। আমরা জানি চাপ পি ইকাল টু হচ্ছে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, অর্থাৎ বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাই নিউটন মিটার স্কোয়ার এটাও হচ্ছে চাপের একটা এসআই একক। ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সেটাও চাপের একক, কিন্তু এসআই একক না। তাই আমাদের প্রথম উত্তর হবে যে 1 এবং 2। 1 এবং 2 আছে হচ্ছে ক নাম্বারটি, তাই ক নাম্বারটি সঠিক উত্তর। পরের প্রশ্নটি হচ্ছে, পরিমাপের যথার্থতা কার সাথে সম্পর্কিত? পরিমাপের যথার্থতা ত্রুটির সাথে সম্পর্কিত, যন্ত্রের সাথে সম্পর্কিত, কিন্তু ভুল তো ভুলের সাথে পরিমাপের। তাই 1 এবং 2 হচ্ছে সঠিক আনসার, মানে সঠিক আনসার ক। মৌলিক রাশি হলো তড়িৎ প্রবাহ মাত্রা, এটা মৌলিক রাশি, আই দ্বারা প্রকাশ করা হয়। পদার্থের পরিমাণ, এটাও মৌলিক রাশি, মোল দ্বারা প্রকাশ করা হয়। দীপন তীব্রতাও মৌলিক রাশি। দীপন তীব্রতাও মৌলিক রাশি। তাই এখানে তিনটি যেহেতু মৌলিক রাশি, ঘ হচ্ছে সঠিক আনসার। মৌলিক একক হলো, মৌলিক রাশির একক কি? মৌলিক একক মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য একটি মৌলিক রাশি, তাই মিটার মৌলিক একক। কেলভিন তাপমাত্রার একক, তাপমাত্রা একটি মৌলিক রাশি, তো এটি সঠিক। সেকেন্ড সময়ের একক, সেটা মৌলিক রাশি। অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের একক, সেটাও মৌলিক রাশি। ক্যান্ডেলা এটা হচ্ছে দীপন তীব্রতার একক, এবং মোল সেটা হচ্ছে পদার্থের পরিমাণের একক। এই তিনটাই মৌলিক রাশি, তাই সঠিক আনসার হচ্ছে গ 1, 2, 3। স্ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক হলো, স্ফেরোমিটারের ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করতে পারে। স্ফেরোমিটার ক্ষুদ্রতম যে দূরত্ব সঠিকভাবে পরিমাপ করতে পারে সেটা হচ্ছে স্ফেরোমিটার লঘিষ্ঠ ধ্রুবক, তাই 1 নাম্বারও সঠিক। বৃত্তাকার স্কেলে ক্ষুদ্রতম ভাগ 1 ভাগ ঘোরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু অগ্রসর হয় এটাকে পিচ বলে, তো এটা লঘিষ্ঠ ধ্রুবক নয়, এটা ভুল। স্ফেরোমিটারের পিচ ও বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার অনুপাত, হ্যাঁ এটা সঠিক, তাই সঠিক আনসার হচ্ছে 1 এবং 3, গ নাম্বার। পদার্থবিজ্ঞান আমাদের কি করে? পদার্থবিজ্ঞান আমাদের কল্পনাকে উদ্দীপ্ত করে, হ্যাঁ করে। পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে, চিন্তা শক্তি বিকাশ ঘটায়, হ্যাঁ তিনটাই সঠিক, সো সঠিক আনসার হচ্ছে খ। ভাস্করাচার্য উনি কি করেছেন? উনি পায়ের মান বের করেছেন। উনি পায়ের মান 27/7 দ্বারা প্রকাশ করছেন। উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ পাকিস্তানি বিজ্ঞানী, না উনি পাকিস্তানি ছিলেন না, উনি ছিলেন আসলে ভারতের বিজ্ঞানী, সো এটা ভুল। সর্বপ্রথম সঠিকভাবে পৃথিবীর ব্যাস পরিমাপ করেন, হ্যাঁ এটা উনি করেছেন, তাই এটা সঠিক। তো 1 আর 3 আছে গ নাম্বারে, তাই গ নাম্বার সঠিক। পিছট ত্রুটি আসলে নাট স্ক্রু ভিত্তিক যন্ত্রে ব্যবহৃত হয়। বিক্ষেপ চৌম্বক মান যন্ত্র, না ওই যন্ত্রে ব্যবহৃত হয় না। বিক্ষেপ চৌম্বক যন্ত্রে পিছট ত্রুটি ব্যবহৃত হয় না। স্ক্রু ক্ষয় হয়ে ঢিলা হয়ে গেলেও পিছট ত্রুটি হয়, অর্থাৎ নাট স্ক্রু ভিত্তিক 1 নাম্বার এবং স্ক্রু ক্ষয় ঢিলা হয়ে গেলে 3 নাম্বার, 1 আর 3 গ নাম্বারে সঠিক। আধুনিক ধারণা মতে গতিশীল বস্তুর ভর পরিবর্তন হয়, হ্যাঁ নিউটনীয় বলবিদ্যায় বা নিউটন যখন আলোচনা করেছেন ওইখানে ভর পরিবর্তনশীল না, অপরিবর্তনশীল, কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান মতে গতিশীল বস্তুর ভর পরিবর্তন হয়। গতিশীল বস্তুর দৈর্ঘ্য বেড়ে যায় না, বাড়ে না, বরং দৈর্ঘ্য কমে যায়, দৈর্ঘ্য সংকুচন হয়, সো এটা ভুল। সময় আপেক্ষিক, আধুনিক পদার্থবিজ্ঞান মতে সময় আপেক্ষিক, সো 1 এবং 3 সঠিক। মৌলিক একক হলো কিলোগ্রাম কেলভিন, কিলোগ্রাম ভর একক, কেলভিন হচ্ছে তাপমাত্রার একক, সো এটা মৌলিক একক সঠিক। রেডিয়ান মৌলিক একক না, এম্পিয়ার মৌলিক একক, বাট রেডিয়ান মৌলিক একক না, সো 2 নাম্বার অপশন আমরা নিতে পারছি না। ক্যান্ডেলা
আহ, এবং ভার, হ্যাঁ ক্যান্ডেলা হচ্ছে দীপন তীব্রতার একক, এবং ভার তো আসলে এটা ভর, তাই এটাকেও আমরা নিতে পারতেছি, এটাও হচ্ছে মৌলিক একক। সো এই দুইটা সঠিক। সো 2 আর মৌলিক একক, তাই খ নাম্বার সঠিক অ্যান্সার। বিংশ শতাব্দীতে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের বিকাশ লাভ করেছে। বিংশ শতাব্দীতে পদার্থবিজ্ঞানের কোন অংশটা বিকাশ লাভ করছে? হ্যাঁ, বিংশ শতাব্দীতে আসলে পদার্থবিজ্ঞানের দুইটা অংশ, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স বা চিরায়ত পদার্থবিজ্ঞান, যেখানে এই যে বলবিদ্যা বা তোমাদের এই কাজ ক্ষমতা শক্তি, গতি এবং ভর গতি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলো হচ্ছে তাত্ত্বিক বিজ্ঞানের চিরায়ত অংশ। আর আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্সে আসলে আলোচনা করেছে কোয়ান্টাম তত্ত্ব, ভোর তত্ত্ব, আপেক্ষিক তত্ত্ব, যে ছোট কণিকা ক্ষুদ্র কণিকা নিয়ে যেগুলো আলোচনা করা হয়েছে, যেগুলো আসলে আলোর বেগের সাথে তুলনীয়, এই রকম বস্তুর ক্ষেত্রে কোয়ান্টাম তত্ত্ব, ভোর তত্ত্ব, এগুলো আধুনিক পদার্থবিজ্ঞানের অংশ। তাই বিংশ শতাব্দীতে আসলে আধুনিক পদার্থবিজ্ঞান, তো এই তিনটাই সঠিক, এজন্য ঘ নাম্বার সঠিক অ্যান্সার। জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় আধুনিকতা এনে দিয়েছে। জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় আসলে মহাকর্ষ সূত্র, যদিও মনে হয় এটা সঠিক, কিন্তু আসলে জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় আধুনিকতা এনে দিয়েছে বিগ ব্যাং তত্ত্ব এবং আপেক্ষিকতাবাদ তত্ত্ব। মহাকর্ষ সূত্র অনেক আগে আবিষ্কার হয়েছে, তাই আধুনিক গবেষণা আসলে বিগ ব্যাং তত্ত্ব এবং আপেক্ষিকতাবাদ তত্ত্ব, এই দুইটা তত্ত্বই গুরুত্বপূর্ণ। সো খ নাম্বার সঠিক। মৌলিক একক হচ্ছে দৈর্ঘ্য মৌলিক একক, কিন্তু শক্তির একক মৌলিক না, সো এটা বাতিল। দৈর্ঘ্যের একক, ভর একক, এই দুইটাই মৌলিক একক। সময়ের একক, ভর একক, এই দুইটাই মৌলিক একক, তাই সঠিক অ্যান্সার হবে ছোট গ নাম্বার। একটি একটি কুণ্ডলিতে তারের মধ্যে অতি দ্রুত একটি চুম্বক দণ্ড প্রবেশ করালে তারের ভেতর বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে। একটা কুণ্ডলীর ভেতর যদি আমরা একটা চুম্বক দণ্ড ঢুকাই দ্রুত, তাহলে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে। এই ঘটনাটি আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। তো একটা আবিষ্কার তো আর দুইজনে তিনজনে করেনি, যদি অনেক সময় করে, তো আসলে এটা আবিষ্কার করছে মাইকেল ফ্যারাডে। চুম্বক প্রবাহের ফলে বিদ্যুৎ উৎপাদন, এটা মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন। পিথাগোরাস অবদান রেখেছেন কোথায়? পিথাগোরাস অবদান রেখেছেন কম্পমান তারের উপর। পিথাগোরাস অবদান রেখেছেন জ্যামিতিক উপপাদ্য, কিন্তু পরমাণুর গঠনে পিথাগোরাস অবদান রাখেন নাই। পরমাণুর গঠনে ডাল্টন, ডেমোক্রেটাস, বোর ইনারা অবদান রেখেছেন। তাই সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার 1 এবং 2। বলবিদ্যার নিয়মে যে ধরনের খেলা হয়, লন টেনিস, ক্রিকেট, এগুলো হচ্ছে বল দিয়ে খেলা হয়। এখানে বলের গতি, ভর, জড়তা এগুলা কাজ করে, পদার্থবিজ্ঞানের বিভিন্ন কৌশল কাজ করে, কিন্তু কানামাছি তো আর বলবিদ্যার নিয়মে ঘটে না। সো সঠিক অ্যান্সার 1 এবং 3 গ নাম্বার। বায়ুমণ্ডল গঠনকারী উপাদান। বায়ু তো আর বালু দিয়ে গঠিত না, জলীয় বাষ্প দিয়ে গঠিত, কার্বন ডাইঅক্সাইড দিয়ে গঠিত। সো 2 এবং 3 নাম্বার সঠিক। খ নাম্বার। পৃথিবীতে প্রাণের মূল উপাদান কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, তিনটাই প্রাণের মূল উপাদান। লিওনার্দো দা ভিঞ্চি দক্ষতার সাথে কিছু সাধারণ যন্ত্র উদ্ভাবন করেন। হ্যাঁ, এটা সঠিক। চিত্রশিল্পী ছিলেন, এটাও সঠিক। উড়োজাহাজ আবিষ্কার করেন না, উনি উড়োজাহাজের একটা মডেল তৈরি করেছিলেন, কিন্তু উড়োজাহাজ উনি আবিষ্কার করেন নাই। রাইট ব্রাদার্স উড়োজাহাজ আবিষ্কার করছে, সো এটা ভুল। সঠিক উত্তর 1 এবং 2 ক নাম্বার। পদার্থবিজ্ঞানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা, সঠিক। প্রকৃতির নিয়মগুলো অনুধাবন করা, সঠিক। প্রাকৃতিক ঘটনাগুলোর ব্যাখ্যা করা, হ্যাঁ এটাও সঠিক। সো ঘ নাম্বার 3টাই সঠিক। তুলা যন্ত্র ব্যবহার করা হয় পদার্থবিজ্ঞানে, এটা ব্যবহার করা হয় জ্যোতির্বিজ্ঞানে। তুলা যন্ত্র দিয়ে কী করবে? এটা ভুল। রসায়নেও ব্যবহৃত হয়। হ্যাঁ, খ নাম্বার সঠিক। সৌরতত্ত্বের ধারণা, বর্ণনা ও সত্যতা যাচাইয়ের সাথে জড়িত হচ্ছে কোপার্নিকাস, কেপলার, টাইক্রো বাহে। তিনজনই সৌরজগতের ধারণার সাথে জড়িত। পদার্থবিজ্ঞানের বস্তু ও শক্তির রূপান্তর সম্পর্কে উদ্ঘাটন করা হয়
পর্যবেক্ষণের মাধ্যমে, পরীক্ষণের মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে, তিনটাই সঠিক। বিজ্ঞানীদের নামের সাথে আবিষ্কারের মিল দেখা যায় কোনটায়? রন্টজেন এক্স রে আবিষ্কার করেন, সঠিক। বেকরেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, সঠিক। ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন, তিনটাই সঠিক। তড়িৎ চৌম্বক তরঙ্গ মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি প্রেরণ করে। হ্যাঁ, এইখানে বিজ্ঞানী মার্কনি এবং জগদীশচন্দ্র বসু দুইজনই তড়িৎ চৌম্বক তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য জায়গায় সব পৌঁছান। তো মার্কনি হচ্ছে উনি মাইক্রোওয়েভ অর্থাৎ ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে সিগন্যাল এক জায়গায় থেকে অন্য জায়গায় পাঠান, এবং রেডিও ওয়েভের মাধ্যমে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে মার্কনি এক জায়গা থেকে পাঠান, এবং জগদীশচন্দ্র বসু ক্ষুদ্র তরঙ্গের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় সিগন্যাল পাঠান। তো দুইজনই তড়িৎচুম্বক তরঙ্গ ব্যবহার করেন। ম্যাক্সওয়েল এখানে কোনো কাজ নেই। সো 1 এবং 3 নাম্বার সঠিক। আর্কিমিডিস এর আবিষ্কৃত সূত্রগুলো, এটা লিবারের নীতি এবং প্লবতার উপর কাজ করে, কিন্তু পরন্ত বস্তুর সূত্রগুলো আবিষ্কার করছেন গ্যালিলিও। সো এটা ভুল। 1 এবং 3 সঠিক, অর্থাৎ 1 এবং 2 সঠিক, গ নাম্বার। স্লাইড ক্যালিপার্সের দ্বারা মাপ জোখের ক্ষেত্রে নিচের বিবরণগুলো লক্ষ্য করো। স্লাইড ক্যালিপার্স সিলিন বা চুং বা বেলুনের আয়তন নির্ণয়ে ব্যবহৃত হয়। হ্যাঁ, হয়। ফাঁপা নলের অন্তঃব্যাস বহির্ব্যাস নির্ণয়ে ব্যবহৃত হয়, কিন্তু বর নির্ণয়ের তো আর আমরা স্লাইড ক্যালিপার্স ব্যবহার করি না, তুলাযন্ত্র ব্যবহার করি। সো 1 এবং 2 সঠিক। ভার্নিয়ার স্কেল সেন্টিমিটারের ভগ্নাংশ মাপতে, না, আমরা মিলিমিটারের ভগ্নাংশ মাপতে ভার্নিয়ার স্কেল ব্যবহার করি। আরও ছোটো মাপা যন্ত্র, সেন্টিমিটার তো আমরা এমনি মাপতে পারি, সেন্টিমিটার ভগ্নাংশ। পিয়েরে ভার্নিয়ার স্কেল আবিষ্কার করেন, এটা সঠিক। মিটার স্কেলের সাথে ব্যবহার করে মিলিমিটারের ভগ্নাংশ সঠিকভাবে পরিমাপ করা হয়। হ্যাঁ, তো 2 এবং 3 নম্বর সঠিক। স্ক্রু গজের ব্যবহার করা হয় কোথায়? তারের ব্যাসার্ধ পরিমাপে, তার দৈর্ঘ্য পরিমাপে স্ক্রু গজ দরকার নেই, মিটার স্কেল হলেই সম্ভব। সরু চুঙের ব্যাসার্ধ নির্ণয়ে, হ্যাঁ, এটাও সঠিক। 1 এবং 3 সঠিক, ছোট নাম্বার সঠিক।